নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সপ্তর্ষি গপ্পের আখড়ায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের শোনাব রাজকুমার থেকে মহাসাধক, দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান আঘোরি এর তৃতীয় এবং পরবর্তী পর্ব। তাই আর দেরি না করে কানের মধ্যে ইয়ারফোন প্লাগ ইন করে সামিল হয়ে যান বন্ধুরা আজকের গপ্পের জার্নিতে। এখন শুনছেন গপ্পের আখড়ার আজকের নিবেদন, রাজকুমার থেকে মহাসাধক, অ্যান আনটোল্ড স্টোরি অফ অ্যান আঘোরি। গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্বে আপনারা শুনলেন কলিকাতার মিত্রবংশের মতো সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও কি করে সুধীর কুমার সংসারের সর্বস্ব ত্যাগ করে কেবলমাত্র ঈশ্বর দর্শনের উদ্দেশ্যে রাজারাপ্পায় যাত্রা করলেন এবং সেখানে এক সাধন সিদ্ধ বৃদ্ধ তান্ত্রিকের নিকট তাঁর অটুট অধ্যাবসায় ও শ্রদ্ধা বলে সাধন পন্থার বিভিন্ন রহস্যের দ্বার উদ্ঘাটন করতে সমর্থ হলেন। শুধু তাই নয়, নানাবিধ পার্থিব এবং অপার্থিব শক্তির বেড়াজাল উন্মোচন করে মা চণ্ডিকার দর্শন পেলেন সুধীর কুমার এবং আদেশপ্রাপ্ত হলেন বক্রেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করার হেতু। আজ আসছি পরবর্তী পর্বে গপ্প পাঠ তথা বিভিন্ন কণ্ঠে এবং আবহ সঙ্গীতে থাকছি আমি আপনাদের বন্ধু সপ্তর্ষি। এখন শুনছেন রাজকুমার থেকে মহাসাধক। ধ্যানের মধ্যে দৈবাদেশ পেয়ে সুধীর কুমার চমকে উঠলেন, ধরফর করে উঠে দাঁড়ালেন, ভাবতে লাগলেন কি আদেশ দিলি মা? তাহলে কি এই স্থান আমার সাধনার উপযুক্ত নয়? তড়ি ঘড়ি করে কোনো রকম প্রাতকৃত্যাদি সেরে সোজা ছুটলেন সেই বৃদ্ধ তন্ত্র সাধকের কাছে এবং নিবেদন করলেন অকপট দৈববাণী। বাবা বাবা, বল বেটা, বল, माँ चंडिका से क्या आदेश मिला तुझे? বল। আপনি তো অন্তর্যামী বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন বাবা। আমার এখন কি করণীয় বাবা? কৃপা করে আমায় মার্গ দর্শন করেন বাবা, আমায় মার্গ দর্শন করেন। सुन बेटा, सुन, रो मत। माँ चंडिका से जो आदेश मिला तुझे उसी का ही पालन कर, उसी का ही पालन कर। पश्चिम बंगाल में बीरभूम नाम का एक जगह है, वहीं पे बक्रेश्वर है। वहां पे तुझे पापा और माँ दोनों का ही आशीर्वाद मिलेगा बेटा, दोनों का ही आशीर्वाद मिलेगा। কিন্তু বাবা, আপনাকে ছেড়ে যেতে মন যে চাই না বাবা, মন যে কিছুতেই চাই না। ये भी एक बाधा है बेटा, साधना में ये भी एक बाधा है। ये मोह माया सब कुछ त्यागना पड़ेगा तुझे बेटा, सब कुछ त्यागना पड़ेगा। आज से तेरा नया अध्याय का शुरुआत हुआ साधना में, ये याद रख। मैं तुझे आशीर्वाद देता हूँ। विजयी भव, विजयी भव, जय चंडिका। পরদিন সকালে মাতৃপ্রণাম সেরে ও বৃদ্ধ তান্ত্রিকের পদধূলি সাশ্রু নয়নে মাথায় নিয়ে সুধীর কুমার রাঁচির পথে অগ্রসর হলেন। দুদিন পরে
অবশেষে দেবীর আদেশে বীরভূম জেলার অন্যতম সতীপীঠ ও শৈবক্ষেত্রের পূর্ণভূমি বক্রেশ্বরে এসে উপস্থিত হলেন। আজানুলম্বিত দীর্ঘকায় সাহেবী পোশাক পরিহিত এই জ্যোতির্ময় মহাপুরুষকে দেখে বক্রেশ্বর ধামের মানুষ প্রথমে সিআইডির লোক বলে ভ্রমিত হন। তাই দিনের অধিকাংশ সময়ই সুধীর কুমার সাধনার উদ্দেশ্যে লোকালয়ের অন্তরালে চলে যেতেন। তার গতিবিধি হয় সকলের অজানা। ধীরে ধীরে সমগ্র বক্রেশ্বরবাসী এই অজানা সাধক সুধীর কুমারের সাধন পন্থা ও তাঁর সদাশিব স্বভাবের প্রতি আকৃষ্ট হয়ে পরবর্তীকালে তাঁরই ভক্ত হয়ে ওঠেন। আর সুধীর কুমার হয়ে ওঠেন সমগ্র বক্রেশ্বরবাসীর কাছে তাদের প্রাণের চেয়েও প্রিয় শিব বাবা। ইতিমধ্যে আরও 7 জন সাধক সহ শিব বাবা হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন সাধনার নিমিত্তে। দীর্ঘ 6 মাস ব্যাপী কঠোর সাধনার পর সিদ্ধিলাভ করে প্রত্যাগমন করলেন বক্রেশ্বরে। এই দলের সকল সাধকই নিজ নিজ সুবিধা মতো সাধন ক্ষেত্রে চলে যান, কিন্তু একমাত্র শিব বাবাই সেই দৈব বাণী তথা তার গুরুসম বৃদ্ধ তন্ত্র সাধকের আদিষ্ঠস্থল বক্রেশ্বরেই ফিরে আসেন। ওই দলেরই একজন বৃদ্ধ সাধক রাঁচির কাছে নিজের আশ্রমে থাকেন এবং সময়ের ব্যবধানে বীরভূমের মাঝিগ্রামের কাছে অভিরামপুরের এক কাঁদরের পাশে এক বটবৃক্ষের নিচে অধিষ্ঠিত মাতৃবেদী মূলে সাধনার নিমিত্তে এসে থাকেন বলে জানা যায়। জানা অজানাই বীরভূম গ্রন্থের গ্রন্থকার শ্রী সিদ্ধিনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে ওই প্রাচীন সাধকের সাক্ষাৎকার থেকে শিব বাবার হিমালয়ের সাধনার কথা জানা যায়। আর এও জানা যায় নাকি বক্রেশ্বরে যে সকল মানুষ পরবর্তীতে শিব বাবার ভক্তে পরিণত হয়েছিলেন তাঁরাই নাকি প্রথম দিকে বাবার এই নিভৃত সাধনা এবং লোকালয়ের গোচরে সাধনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছিলেন। তাদের বক্তব্য ছিল এই যে যেখানে অন্যান্য সাধুগণ তাদের যথাযথ আশ্রম নির্মাণ করে তবেই সেখানে সাধনা শুরু করেছেন, তবে শিব বাবা কেন সাধনস্থল হিসাবে শ্মশান বা গাছের কোটরকে বেছে নিলেন? এতে যদিও এই মহাসাধক বিন্দুমাত্র কর্ণপাত করেননি বা তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। তার ধ্যান ও জ্ঞান ছিল একটি নিরন্তর জপ আর কঠোর সাধনার মধ্য দিয়ে সিদ্ধিলাভ। সদাশিব এই মহাসাধক সদাই লীন রইলেন আপন সাধন ভাবে। রাত দিন তার সময় কাটতে লাগলো শ্মশানে ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। অতি কঠোর সাধন পন্থা ধীরে ধীরে হয়ে উঠল তার স্বভাবগত বৈশিষ্ট্য। ক্রমাগত এই নিরন্তর জপ রূপায়িত হল অজপা জপে। সুধীর কুমারের এই রাজকুমার থেকে মহাসাধক হয়ে ওঠার যাত্রাপথের মধ্যে পার্থিব এবং অপার্থিব কতই না বাধার সম্মুখীন হতে হয়েছিল তাকে, কিন্তু শেষ পর্যন্ত জয় তাঁরই হয়েছিল। সমগ্র বক্রেশ্বরবাসীর কাছে তিনি পরিচিত হলেন শিব বাবা নামে এবং সিদ্ধিলাভ করার পর তিনি আখ্যায়িত হন শ্রীমদ অজপানন্দ ব্রহ্মচারী নামে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি?
না না, এটা কিন্তু কোনো গপ্প নয়, এ হলো ঈশ্বরকোটি এক মহানুভবের, এক মহাসাধকের জীবন দর্শন। তো এরপর আমাদের সুধীর কুমার অর্থাৎ আমাদের শিব বাবার সাথে আরও কি হলো, তিনি কিভাবে সমস্ত বাধা বিপত্তিকে পরবর্তী অবস্থায় কাটিয়ে উঠলেন এবং জনহিতকর কার্যকলাপ কিভাবে করতে লাগলেন এবং তার দৈবিক ক্ষমতার দৃষ্টান্তগুলোই বা কী, এগুলো জানতে সঙ্গে থাকবেন একমাত্র গপ্পের আখড়ায়। আমাদের উপস্থাপনা কেমন লাগছে কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান বন্ধুরা। তাহলে আজকে চলি, সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।